হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন চলে যাচ্ছি বিমানবন্দর রেল স্টেশন থেকে গফরগাঁওর উদ্দেশ্যে। তো আমি আছি এখন আপনার বলাকা ট্রেনে। এটা একটি লোকাল ট্রেন, তো সেই ট্রেনে যাচ্ছি। সকালবেলা এই ট্রেনে ভিড় কম হয়। তো দেখতে পাচ্ছেন আমি জানলার পাশে একটি সিট পাইছি, তো এই সিটে বসে আপনাদেরকে কিছু গ্রামের দৃশ্য দেখাবো এখন। তো দেখেন আপনারা গ্রামের কিছু দৃশ্য। আজকের ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। এই যে সামনে আরেকজন দেখবেন ঝুলে ঝুলে যাচ্ছে ট্রেনের মধ্যে। তো এই যে দেখাবো আপনাদেরকে, এই দেখেন কেমনে ট্রেনের মধ্যে ঝুলে ঝুলে যাচ্ছে। তো তারা হচ্ছে, এটা তো লোকাল ট্রেন, সেই জন্য মনে করেন 5-10 মিনিট 15 মিনিট পর পর একটা একটা স্টেশন আছে, প্রত্যেক স্টেশনে 5 মিনিট করে দাঁড়ায়। তো এক স্টেশনে তো অন্য স্টেশনে যদি আপনি অটো দেওয়া যান, তো এক স্টেশন থেকে অন্য স্টেশনের ভাড়া, যদি আপনি কোনো অটো দিয়ে যান তাহলে সেটার ভাড়া পড়বে আপনার 50 টাকার মতো। আর ট্রেনে গেলে তো এই ট্রেনে ফ্রি চলে যারা মনে করেন যে শ্রীপুর থেকে কাউরাই যাইবে, সেখানে ভাড়াই দেয় না। এই জুইলে যাইতেছে টিটি, আর ভাড়া নেবে না, এমনি ফাও চলে যাবে। তো সেই জন্য রিক্স নিয়ে এলেও যাইতেছে ফাও। ঠিক আছে, তো ওই দেখেন গ্রামের দৃশ্য, খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, সেই জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য করে নিয়ে আসছি। আপনারা দেখবেন, দেখে কমেন্টে অবশ্যই জানাবেন। তো দেখেন গ্রামের দৃশ্য, সকালবেলা সূর্য মামা কত সুন্দর করে আমাদেরকে আলোকিত করে রাখছে। দেখেন গ্রামটা এত সুন্দর লাগে, যা বলার ভাষা নেই আমার। এই দেখেন আপনারা, এত সুন্দর ওই সকালবেলার ভিউ, নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। তো আপনারা যারা যারা শহরে আছেন, তো তাদেরকে বলতেছি আপনারা এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অবশ্যই গ্রামে যাবেন, তাহলে হালকা ঠান্ডা অনুভব করতে পারবেন। আর গ্রামের নতুন নতুন ফসল আপনারা দেখতে পারবেন। নতুন নতুন ফসল এখন খুব ভালো চাষ হচ্ছে। আর এই যে একটা ফসল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইরি ধান। এটা হচ্ছে সেচ দিতে হয় পানি দিয়ে, পানি দিতে হয় প্রতিদিন। আর তো কিছু তিন 3 মাস 3 মাসের ভিতরে এটি ধান হয়ে যাবে। তো সেই জন্য এদের কিছু কিছু জায়গায় এখনো ধান রোপণ করছে। তো আপনারা যারা এখন শহরে আছেন অবশ্যই গ্রামে এখন যাবেন। গ্রামের রাস্তাঘাট এখন শুকনা, আর সবুজ শাকসবজি একবারে পিওর জমি থেকে তুলে এনে খেতে পারবেন। তো সেই জন্য আপনারা অবশ্যই এখন এই গ্রামের দৃশ্যটা, গ্রাম দেখার জন্য অবশ্যই চলে যাবেন সবার গ্রামের বাড়িতে। আর এই যে দেখেন সূর্য মামা কিন্তু আমার পাশেই আছে, সবসময় সূর্য মামার সাথে আমি আজকে আছি, আর সূর্য মামাকে আমার সাথে নিয়ে যাব। তো আপনাদেরকেও দেখাবো, দেখেন। তো আমরা এখন এখন কিছুক্ষণের ভিতরে, আর সামনে মনে হয় আরেকটি স্টেশন আছে, তো সেই স্টেশনে ঢুকে যাব, আপনাদেরকে সেই স্টেশনে দেখাবো। তো দেখেন, এই যে দেখেন কত সুন্দর লাগছে ভিউটা। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। এই যে দেখেন, একবারে বোঝা যাচ্ছে যে দুইটা সূর্য, নিচে একটা উপরে একটা, কিন্তু আসলে নিচেরটা হচ্ছে পানির মাঝে আছে, তো সেই জন্য। এই দেখেন কৃষক সকালবেলা আইসে তার খেতে জমিতে দেখতেছি তার জমির কি অবস্থা। তো আমরাও আছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আপনাদেরকে দেখাচ্ছি গ্রামের দৃশ্য। দেখেন গ্রামের সকালবেলায় সবাই ঘুম থেকে উঠে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন একটা পুষ্কুনি, আমরা গ্রামের ভাষায় পুষ্কুনি বলে, অনেকজন প্রজেক্ট অনেক কিছু বলে, তো এটা মানে মাছ চাষ করা হয়। আর দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট আম গাছে প্রচুর পরিমাণে আমের বোল আসছে। এই যে দেখেন আমরা একটা স্টেশনে ঢুকে গেছি, তো এখানে আপনার কিছুক্ষণ ট্রেনটা সম্ভবত দাঁড়াবে, 2-3 মিনিট দাঁড়াতে পারে এখানে। কিছু লোক নামবে উঠবে। তো আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো দেখেন স্টেশনের পাশেই জমি। তো এটা তেমন বড় একটা স্টেশন না, সব ট্রেন ধরে না, আন্তনগর ট্রেন ধরে না। যেটি লোকাল ট্রেন আছে সেটি শুধু ধরে, কম্পিউটার লোকাল ট্রেন যেটি আছে সেটি শুধু ধরে। আর ট্রেনের ভিতরে